আমার কাছে মনে হচ্ছে যে আজকে বক্তব্যের শুরুতেই এখানে যে বাংলাদেশের বিপ্লবী পরিবর্তনকামী ছাত্র জনতা উপস্থিত রয়েছেন তাদেরকে নিয়ে একটা স্লোগান দেওয়া বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা কি সবাই একসাথে একটু স্লোগান দিতে পারবো? আমরা কি একটু স্লোগান দিতে পারবো? ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, গোয়াইনঘাটের অ্যাকশন, ইনকিলাব 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 ইনকিলাব। আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বিচার 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 চাই, হাজি হত্যার বিচার চাই, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। সম্মানিত গোয়াইনঘাটবাসী, আমরা আজকে আপনাদের সামনে এসেছি কিছু প্রশ্নের উত্তর নিতে। আমরা প্রথমে আপনাদের কাছে জানতে চাই, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা, সরকার, তার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা ক্ষমতাসীন যে কোনো ব্যক্তি তাদেরকে যদি যে কোনো বিষয়ে প্রশ্ন করে, সমালোচনা করে, এরপরও যদি আমাদের আক্রমণ করা হয় মুখ বন্ধ করার জন্য, আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি সমালোচনা করা বন্ধ করব? আমরা কি ক্ষমতার দাবেদারি করব? আমরা কি সরকারি দলের দাসত্ব করব? সম্মানিত গোয়াইনঘাটবাসী, আমরা মনে করি যে কোনো একজন ব্যক্তি, যে কোনো একটা দল, ক্ষমতার যে কোনো চেয়ারকে যখনই আমরা প্রশ্ন করা বন্ধ করে দিব, তখন থেকে ওই ব্যক্তি স্বৈরাচারের পথে হাঁটা শুরু করবে। আজকে হয়তো বিএনপি ক্ষমতায়, বিএনপির মনে হতে পারে কথাটা তাদের বিপক্ষে, কিন্তু বিএনপির এটা ভুলে গেলে চলবে না। 5 বছর পর তারা ক্ষমতায় নাও যেতে পারে, সেদিনও আমাদের এই কথা প্রযোজ্য থাকবে। স্বাধীনতার 55 বছর হয়েছে, 71-এর পরেই যদি আমরা এই বন্দোবস্ত করতে পারতাম, তাহলে বিএনপিকেও বিগত 17 বছর জুলুমের শিকার হইতে হইতো না। সম্মানিত গোয়াইনঘাটবাসী, আমরা মনে করি আমাদের যে 1400 ভাই জীবন দিয়েছে, 4 বছরের শিশুরা জীবন দিয়েছে, মাদ্রাসার শিক্ষার্থীরা জীবন দিয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা জীবন দিয়েছে। এই 1400 মানুষ শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য জীবন দেয় নাই। একটা জিনিস মনে রাখবেন, যদি আমার শিক্ষা প্রতিষ্ঠান ঠিক না হয়, যদি আমার হাসপাতাল ঠিক না হয়, যদি আমার থানা ঠিক না হয়, যদি আমার ভূমি অফিস ঠিক না হয়, তাহলে যেই সরকারি আসুক আমার কোনো লাভ হবে না। সম্মানিত গোয়াইনঘাটবাসী, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ব্যবহার করে যারাই ক্ষমতায় থাকুক, সেই ক্ষমতাসীন দলের হয়তো 5% মানুষ সুবিধাভোগী হয়, কিন্তু বিএনপির ভাইরা একটা জিনিস মনে রাখেন, এই এলাকায় যদি 100 জন মানুষ থাকে যারা এখন ক্ষমতাসীন দলের, সর্বোচ্চ 5-10টা লোক মানুষের উপরে জুলুম করে, 5-10টা লোক চাঁদাবাজি করে, 5-10টা লোক জমি দখল করে, থানা দখল করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, বাকি 90টা 95টা লোক
কেন তাদের অপকর্মের দায়ভার নিবেন? এই প্রশ্নের উত্তর আমরা চাই। যেদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের মান শেষ হয়ে যাবে, ভালো শিক্ষা থাকবে না, সেদিন যে ভাইটা বিএনপি করেন তার সন্তানটাও এখান থেকে ক্ষতিগ্রস্ত হবেন। যেদিন থানায় 5 জন বিএনপির নেতা তাদের মতো করে থানাটা চালাইতে চাইবে, বাকি যারা আছেন যাদের ছোট পদ কিংবা পদ নাই, শুধু ধানের শীষে ভোট দেন, ওই দিন থানায় গিয়ে দেখবেন আপনারাও তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। ওই হাসপাতালের হয়তো ক্ষমতাসীন দলের একজন নেতা ওষুধের টেন্ডার নিয়ে নেয়, পরে আপনি অসুস্থ হয়ে ওই হাসপাতালে যান, আপনি বিএনপি করেন, কোন মার্কায় ভোট দিয়েছেন এটা বড় বিষয় না, হাসপাতালে গিয়ে দেখবেন আপনি আর কোনো চিকিৎসা ওষুধ কিছুই পাচ্ছেন না। তাহলে 5-10টা লোকের জুলুমের দায়ভার আপনি কেন নিবেন? 5-10টা লোকের জুলুমের দায়ভার ধানের শীষ কেন নিবে? কেন এখানে তারেক জিয়াকে ব্যবহার করে, মেজর জিয়াকে ব্যবহার করে, খালেদা জিয়াকে ব্যবহার করে ওই 5-10টা লোক লুটপাট করবে? আমাদের অবস্থান, আমাদের সমালোচনা একটা পুরো গোষ্ঠী দল এটার বিরুদ্ধে ব্যাপারটা এমন নয়, বরং কোন একজন ব্যক্তি হোক ক্ষমতাসীন দলের হোক বিরোধী দলের, তারা যদি এই সিস্টেমটাকে আবার লুটপাটের রাজত্বের দিকে নিতে চায়, তাদের বিরুদ্ধে যত অন্যায় হোক, যত আমাদের উপরে জুলুম হোক, যত রড দিয়ে চোখ কেড়ে নেওয়া হোক, আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। একটা জিনিস দেখেন, যখন আপনারা পুলিশের এসআই কনস্টেবল ভাইদের কাছে যান, তাদের কাছে আপনারা একটা বিচার চান, আপনারা মনে করেন তারা হয়তো অনেক ক্ষমতাবান, কিন্তু তারা দেখবেন ওসি সাহেবের কাছে অসহায়। আবার ওসি সাহেব তাদের কাছে যখন তার কাছে আপনারা একটা ন্যায় বিচার চাইবেন, তাকে আপনি এই থানার সবচেয়ে ক্ষমতাবান মনে করেন, কিন্তু ওসি সাহেব এসপি সাহেবের কাছে অসহায়। পুরো জেলার মানুষ মনে করে সবচেয়ে পাওয়ারফুল লোকটা এসপি সাহেব, উনি চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা হবিগঞ্জে দেখলাম এসপি সাহেব, আমাদের বিভাগের যিনি ডিআইজি সাহেব, তার কাছে তিনি অসহায়। আমরা সবাই মনে করি একটা বিভাগ মনে হয় ডিআইজি সাহেব চালায়, কিন্তু তার বুকের ভিতরে, তার কলিজার ভিতরে দুঃখ দুঃখ করে। সে তো জানে যে সে আইজিপি সাহেবের ইশারা ছাড়া এদিক ওদিক নড়তে পারে না। পুরো বাংলাদেশ পুলিশ, সারা বাংলাদেশের মানুষ মনে করে সবচেয়ে ক্ষমতাসীন মানুষ মনে হয় বাংলাদেশ পুলিশের আইজিপি, কিন্তু আইজিপি সাহেবও জানে তিনি যদি সরকারের কথা না শুনেন, তিনি যদি একটু এদিক ওদিক করেন, তিনি যদি ইনসাফ ন্যায় বিচার কায়েম করেন দলের কমান্ডের বিরুদ্ধে, একদিনের মধ্যে আইজিপি পদ থেকে তাকে নামিয়ে দেওয়া হতে পারে। তাহলে আমাদের তো গোড়াটাতে ঠিক করতে হবে। আমরা আজকে আপনাদের কাছে ওই বার্তাটা নিয়ে এসেছি, যেই গোড়া, যেই মন্ত্রী, যেই ক্ষমতাসীন দল, যেই সরকার আমার পুরো সিস্টেম গুলোকে ক্ষমতার অপব্যবহার করে নষ্ট করছে, জুলুম করছে, ন্যায় বিচার ধ্বংস করছে, ওই সিস্টেমটাতে আমাদের প্রথমে আঘাত করতে হবে। সম্মানিত গোয়াইনঘাটবাসী, আমরা শুধু আপনাদের একটা বিষয় বলি, আমরা এটা বুঝতে পেরেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারীরা নিশ্চয় কারো ভাগ বাটোয়ারাতে আঘাত করা শুরু করেছে। এটা যদি না শুরু করত, তাহলে আমাদের মিছিলে রড দিয়ে কখনো হামলা হতো না। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, এই সিলেট হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন কিছু ক্ষমতাসীন মানুষ পদকে ব্যবহার করে, দলকে ব্যবহার করে বছরে শত কোটি টাকা লুটপাট করে, আমাদের ডিসি সারওয়ার সাহেব যখন ওই লুটেরাদের, ওই চাঁদাবাজদের, ওই বাটপারদের বছরের শত কোটি টাকায় হাত দিয়েছে, তখন তাকে একদিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়াইনঘাটবাসী, আপনাদের মনে রাখতে হবে,
যারা ইনসাফের পথে লড়াই করে, ন্যায়ের পথে লড়াই করে, তাদেরকে এই লড়াইয়ে এইভাবে আঘাত করবে। কিন্তু দয়া করে আপনাদের বলে যাই, আপনারা যদি আমাদের প্রতি এই আস্থা ভালোবাসা না ছাড়েন, আমরা জীবন দিয়ে দিব, আপনাদের ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে চাই, সন্ত্রাসকে সন্ত্রাস বলতে চাই, দখলদারকে দখলদার বলতে চাই, আমরা মাদক কারবারিকে মাদক কারবারি বলতে চাই। আমাদের এখানকার এমপি আরিফুল ভাই, আরিফ ভাইকে শুধু একটা কথা বলি, আজকে যে রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে যদি একজন গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয়, আমার ওই গর্ভবতী মা এই রাস্তায় তার সন্তান সহ তাকে জীবন হারাইতে হবে। মাসের পর মাস চলে যায়, আমার এই রাস্তা এখনো ঠিক হয় না। আমরা আরিফ ভাইকে বলতে চাই, আমার এই গোয়াইনঘাটের তরুণ সমাজ মাদকের ছড়াছড়িতে ধ্বংস হয়ে যাচ্ছে। মন্ত্রিত্ব করলে হবে না, মালয়েশিয়ায় শুধুমাত্র জনশক্তির ব্যবসা করলে হবে না। আমার এই গোয়াইনঘাটের তরুণ যদি চাকরি না পায়, ওই মন্ত্রিত্ব দিয়ে এই আসনের মানুষের কোনো লাভ নাই। এই যৌক্তিক সমালোচনাও যদি আমার আরিফ ভাইয়ের যারা সমর্থনকারী তারা মেনে নিতে না পারে, তাহলে মনে রাখবেন, আপনার ওই বিবেকবোধ, আপনার ওই মস্তিষ্ক আপনি হাটে বিক্রি করে দেন, ওইগুলা থাকার চেয়ে না থাকাই ভালো। আমাদের বিবেক যদি এখনো যদি আমরা ওই মার্কার দালালি করি, ব্যক্তির তোষামত করি, দলের কাছে বিবেকবোধ বিক্রি করে দেই, যেই দলই করি, আমাদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না। নেতারা লুটপাট করে। আওয়ামী লীগের সময়ে তার ভূমিমন্ত্রীর ওই কানাডায় 360টা বাড়ি ছিল, মরার পরে তার শরীরের 206টা হাড় যদি 206টা বাড়িতে কবর হিসেবেও মনে করে রাখা হইতো, তাও তার অনেকগুলা বাড়ি পড়ে থাকতো। অনেক এমপি মন্ত্রী লুটপাট করেছে, এমপি মন্ত্রীর সন্তানেরা বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু আমার এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি সত্য মিথ্যার পার্থক্য না করতে পারেন, ন্যায় অন্যায়ের পার্থক্য না করতে পারেন, জুলুম মজলুমের পার্থক্য না করতে পারেন, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। পরিশেষে আপনাদের কাছে এটুকু বলেই শেষ করি, 2024-এর অভ্যুত্থানের পরে যখন ওসমান হাদিকে জীবন দিতে হয়, তার মানে আমাদের নতুন বাংলাদেশের লড়াইটা এখনো শেষ হয় নাই। এই লড়াইটার দায়িত্ব আপনাদের প্রত্যেককেই নিতে হবে। আমাদের উপরে যখন হবিগঞ্জে আক্রমণ হয়, পরদিন যখন আমরা হবিগঞ্জ যাওয়ার জন্য রওনা দেই, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, আশেপাশের সব জেলা থেকে আমাদের ভাইরা আমাদের জন্য ছুটে এসেছিল। আমাদেরকে হবিগঞ্জ যেতে দেয়া হয় নাই। গতকালকে যখন সিলেটের গোলাপগঞ্জে হামলা করা হয়, রড দিয়ে রক্তাক্ত করা হয়, আমাদের ওই কানাই ঘাটে আমাদের হাজার হাজার জনতা রাজপথে নেমে এসেছিল। আমরা জানি ওই ভাইদের সবাই এনসিপি করে না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি, যতক্ষণ আপনারা বিবেকবোধটা ধরে রেখে আপনাদের যেই ভাইরা ইনসাফের পক্ষে থাকবে তাদের সাথে থাকবেন, ততক্ষণ আমাদের আজাদির লড়াই চলবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে ছোট ভাইয়ের বয়সী। আমরা আমাদের জীবন দিয়ে আপনাদের আমানত রক্ষার চেষ্টা করব। বিএনপির ভালোটাকে ভালো বলার মানসিকতা দেখাবো, সন্ত্রাসকে আমরা সন্ত্রাস বলার স্পর্ধাও দেখাবো। কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কথাটা তারেক রহমানের উদ্দেশ্যে, আওয়ামী লীগের সময় ছিল সবার সমালোচনা করেন, সমস্যা নাই, শেখ হাসিনার করা যাবে না। এইভাবে শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে
গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। কারণ এই ব্ল্যাঙ্ক চেক দিলে এই তারেক রহমানই যদি আবার ফ্যাসিজমের পথে হাঁটে, স্বৈরাচারের পথে হাঁটে, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যে কোনো যৌক্তিক বিষয়ে আমরা তারেক রহমানেরও যোগ্য সমালোচনা করব। এই সমালোচনা নেয়ার মতো যদি আপনাদের শরীর না থাকে, চামড়াটা অতটুকু মোটা না হয়, আজকে থেকে মোটা করে নেন। কারণ যৌক্তিক সমালোচনা ছাড়া আমার দেশ কোনোদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।